আজকে একটি কম্পিউটারে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এক্সেল শিট ওপেন করতে হয়। প্রথমে এই যে কম্পিউটারে স্টার্ট বাটন দেখা যাচ্ছে, এই স্টার্ট বাটনে মাউস পয়েন্টারটাই নিয়ে যেতে হবে। সেই স্টার্ট বাটনে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পরে উপরের দিকে একটি মেনু আসবে। এই মেনুতে দেখা যাবে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। সেই মাইক্রোসফট অফিস 2007 এইটাতে ওপেন করতে হবে। ওপেন হলে এক্সেল শিটটি খুলে যাবে। এখন আপনাদেরকে দেখাবো এই এক্সেল শিটে কিভাবে আপনারা সিরিয়াল নাম্বার অ্যাড করবেন। দেখুন, সিরিয়াল নাম্বার অ্যাড করতে গেলে আমরা সাধারণত কি করব, এখানে সিরিয়াল নাম্বার একটা এক্সাম্পল হিসাবে দেখাই। সিরিয়াল নাম্বার এখানে সিরিয়াল নাম্বার লেখা হলো। এখন নিচে আমরা সাধারণত কি করি, সাধারণত করি 1 2 3 4। এইভাবে সিরিয়াল নাম্বার যদি দিতে হয় তাহলে অনেক সময় সাপেক্ষ। তাহলে যখন আমাদের কোনো কম্পিউটারে কোনো বড় একটা লিস্ট তৈরি হয়ে যাবে, তখন সেই সিরিয়াল নাম্বার যখন দিতে যাব, এইভাবে যে সিরিয়াল নাম্বার যদি দিই তাহলে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। তাহলে সময় বাঁচানোর জন্য কি করা হবে? তাহলে সময় বাঁচানোর জন্য এই যে এই 1-এর জায়গায় লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে সেই সেকেন্ড যে 2 আছে, 2 জায়গায় কিবোর্ডে কিবোর্ডে যে শিফট যে অপশন আছে, শিফট কিটি প্রেস করলাম। এই প্রেস করা অবস্থায় এখানে এই 2 যেখানে লেখাটি টাইপ করা আছে, এই 2-এর জায়গায় লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তো যখনই সিলেক্ট হয়ে যাবে তখন কিবোর্ডে যে শিফট প্রেস করা অবস্থায় ছিল সেটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এই অবস্থায় চলে আসবে। তার সেকেন্ডে মাউস পয়েন্টারটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। এই জায়গায় নিয়ে গেলে দেখা যাবে কালো রকম প্লাসের মতো চিহ্ন। যখন এই প্লাসের মতো চিহ্ন আসবে, দেখুন দুটোর মধ্যে পার্থক্য। যখন এইখানে নিয়ে আসি তখন প্লাসটা বড় আকারে দেখা যাচ্ছে, আর যখন এই কোনায় যখন নিয়ে আসছি তখন প্লাসটা ছোট আকারে দেখা যাচ্ছে, কালো আকারে দেখা যাচ্ছে। যখন এই কালো আকারে দেখা যাবে প্লাসটি, তখন লেফট পোর্শনে মাউসের লেফট পোর্শনটি প্রেস করতে হবে। লেফট পোর্শন প্রেস করা অবস্থায় নিচের দিকে টেনে আনতে হবে। নিচের দিকে টেনে আনলে দেখুন নিচের দিকে পর কেবল সিরিয়াল নাম্বারগুলো নিচের দিকে নেমে আসছে। এইভাবে আমরা যে কোনো লিস্টের সিরিয়াল নাম্বার অ্যাড করতে পারি। এতে আমাদের সময় অনেক বেঁচে যাবে।